হ্যালো এভরিওয়ান, আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তোমরা অনেক কিছু দেখতে পারবে বাড়িতে বসে আমার এই ব্লগের মাধ্যমে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি। তো ভালো থাকার জন্য একটু ঘোরাঘুরিও করতে হয় মাঝে সাঝে। তো চলে গেছিলাম বুদ্ধ মন্দির শিলিগুড়ি। তোমরা যদি এই বুদ্ধ মন্দিরটা দেখতে চাও অবশ্যই আমার আগের ব্লগটা দেখবে, সেখানে আমি পুরো ডিটেলস তোমাদেরকে দেখিয়েছি। তো ওটা গিয়ে দেখো, তারপরে বুঝতে পারবে। আমি এর মাঝখান থেকে আর একটা ভিডিও করেছি, কারণ একটা ব্লগ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো এই বুদ্ধ মন্দিরের পাশে এই যে ছোট্ট একটা জলাশয় গিয়েছে, যেটা এত সুন্দর লাগছিল দেখতে। পুরো ওই পাশটাতে পাহাড় আর এই পাশটাতে মন্দির। তো আমরা ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর যেহেতু বাড়ির থেকে অনেকটাই সকালে বেরিয়েছিলাম, যে কারণে একটু বসে থাকার ইচ্ছে হচ্ছিল। তারপরে এই জলাশয়টা দেখে ভাবলাম না, ওখানে গিয়ে একটু বসি, তারপরে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো এখানে প্রায় একটা মতন বাজে। তো বন্ধু বান্ধবরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখান থেকে আবার সেবক যাবো আর কি, সেবক পাহাড় মন্দিরটাতে একটু গিয়ে মায়ের দর্শনটা করে আসবো। তো যেই বলা সবার মতামত নিয়ে বেরিয়ে পড়লাম। ওই যে সামনে স্কুটিতে দেখছি সেটা ফ্রেন্ড, ভাই। আমাদের থেকে বয়স অনেকটাই ছোট, কিন্তু সবাই বন্ধুর মতন মিশি, যে কারণে ফ্রেন্ডই বলা চলে। আরেকজন আছে, তার আবার সদ্য বিয়ে হয়েছে, এই জন্য তাদেরকে নিয়েও কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। তো তোমরা কে কে এই বুদ্ধ মন্দিরের ব্লগটা দেখতে চাও অবশ্যই আগের ব্লগটা গিয়ে দেখো। বারবার করে রিকোয়েস্ট করছি, সত্যি খুবই ভালো। আর এই যে দেখছো পিছনে, তারাও কিন্তু খুবই আনন্দ পেয়েছে আমাদের সঙ্গে এসে। আমাদের সঙ্গে বলতে আমরাই বরং ওদের সঙ্গে গিয়েছি। আর এই যে আমরা, আর হেলমেটটা তো খুলে একটু পারিনি, মাঝে মাঝে প্রচণ্ড পুলিশের উৎপাত। তো যাই হোক, আর কি রাস্তাতে তো হেলমেট পরতেই হবে। তার মধ্যে নিয়ে নিলাম একটা আকাশের সুন্দর ভিডিও। ঘুরতে গিয়ে যদি এরকম আকাশ পাই না, আমার না সত্যি খুবই ভালো লাগে। আর এরকম ভিডিও শটগুলো নিতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম পাহাড়ের কোলে। আর এখান থেকে যে পাহাড়গুলো দেখছো এগুলো কিন্তু খুব একটা বেশি বড় নয়। এর ভিতর দিয়ে অনেক দিকেই যাওয়া যায়। যত সম্ভব সেবক দিয়ে কোথায় যে যায় আমার কোনো আইডিয়া নেই রাস্তাঘাটের সম্পর্কে। আমি লাস্ট মিরিক পর্যন্ত গেছি। আমাদের বাড়ির থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয়, তবুও আমাদের যাওয়াটা হয় না। আর এই যে ছোট্ট ছোট্ট জলাশয়গুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যদি বলি যে একটু দাঁড়াও, একদম না, মাঝ রাস্তাতে কিন্তু ও কখনোই দাঁড়াতে চায় না। এটা ওর একটা খুব বাজে অভ্যাস। যেখানে যাবো তো সেখানেই গিয়ে দাঁড়াবো, মাঝে মাঝে দাঁড়ানোর আবার কী আছে। তারপরে কি, এই পাহাড়ের সাইড দিয়ে এই রাস্তাগুলো দেখতে অসম্ভব ভালো লাগে। যেহেতু বর্ষার দিন, যে কারণে গাছগুলো একদম সতেজ সবুজ হয়ে গেছে। কালী মন্দিরে যাওয়ার আগে পরে বাবার মন্দির, ভোলেনাথের মন্দির, সেখানে গিয়ে ভাবলাম যে আগে এখানে দর্শন করি, এখানে একটু পুজো দিই। কারণ সকালে স্নান করে বেরিয়েছিলাম, কিছু কিন্তু খাওয়া হয়নি। তো এটা মনে মনে প্ল্যান ছিল যে ওখানেই যাচ্ছি যখন, প্রথমে পুজোটা দেবো, তারপরে কোনো রেস্টুরেন্টে ঢুকে খেয়ে তারপরে বেরোবো। তো এখানে এসেই দেখলাম কত বানর এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, গাছ ভর্তি ভর্তি। আর আমরাও কিন্তু খপ করে পড়েছিলাম, তোমাদেরকে আমি সেটা পরে দেখাচ্ছি। আর এই মন্দিরটা কিন্তু তিস্তা নদীর একদম পাশেই, একদম নদীর কূলেই তৈরি। বেশি লেট করো না, চলো। ওখানে আগে ভোলানাথের পুজোটা করে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওখান থেকেই বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে। সেটা খুব একটা বেশি দূরত্ব নেই, এই পায়ে হেঁটে হয়তো 1 মিনিট হবে। তো আমরা সবাই ওই মন্দিরের জুতোটা খুলেই রেখে এসেছিলাম, যে কারণে খালি পায়ে এত ভালো লাগছিল। আর এই যে দেখো, একটা এত সুন্দর জিনিস পেয়েছি। এখানে ওঠার আগে উপর থেকে পাহাড় থেকে জল নামছে, সেখানে আবার পাতা ধুয়ে কিন্তু উঠতে পারলাম। সচরাচর এরকম হয় না, ওনারা বালতি হওয়ার জন্য। কিন্তু এখন যেহেতু বৃষ্টির দিন, এখন আর সেই সিস্টেমটা নেই, অটোমেটিক উপর থেকে জল আসছে। আর আমরা পাহাড়টা ধুয়ে মাথায় জল ছিটিয়ে কিন্তু উপরে উঠে গেলাম। আর ওখান থেকে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ছোট্ট ছোট্ট ওয়াটারফল দেখতে যে এত ভালো লাগে, এত মিষ্টি লাগে। আর উপরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমরা ওখান থেকে পুজো দিয়ে নেমেও পড়লাম। এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে আগে সেবক ব্রিজটাতে যাব, যেখানে না গেলে এখানে আসা মানে সেই ব্রিজে একবার হলেও যাওয়া, সেখান থেকে একবারে বাড়ি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এরকম মজার মজার ব্লগ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমরা যদি চেষ্টা করি আমাদের কিন্তু বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, অনেক জায়গায় ঘুরতে পারি, কিন্তু ওই যে সময়ের জন্য হয়তো ঘোরাটাও হয় না। আবার একটু মানে সবার ইচ্ছেও থাকতে লাগে, নিজের ইচ্ছেতে সবসময় সব কিছু হয় না। যাই হোক, মায়ের মন্দিরের নিচে কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবে, যেখানে সাজিভর্তি ফুল থেকে শুরু করে মিষ্টি সন্দেশ সব কিছু পাওয়া যায়। তোমরা ওখান থেকে নিয়ে কিন্তু মানে মন্দিরে পুজো করতে পারবে। তারপরে কি হেঁটে হেঁটেই চলে আসলাম সেই মানে মন্দির থেকে এই ব্রিজে। কারণ বাইক রাখা আছে আমাদের সেই মানে মন্দিরের ওখানে, কারণ বাইক নিয়ে এখানে এসে একটু ঝামেলায় পড়তে হয়, যে কারণে বাইকটা এদিকে আনা হয়নি। আর দেখো পাহাড়টা কতটা সুন্দর লাগছে, মাঝে চলে গেছে তিস্তা নদী। মানে এখানে একটা জিনিস কি, আমি অনেকবার এসেছি, ভাবি যে এখানে আসবো না, কারণ অনেকবারই তো দেখা, কিন্তু আসলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে অল্প অল্প করে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম, আর ওকে যদিও বলি একটু তাকাও, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে একদম রাজি হয় না। তো সকলে মিলে এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলার পরে এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আর এই যে আমাদের গ্রুপ ফটো আর কি, যেখানে আমি নেই, এবার আমি আবার একটু সামনের ক্যামেরা থেকে ওদের ভিতরে জয়েন হয়ে গেলাম। অনেক সুন্দর কেটেছে সময়টা, ইচ্ছা আছে সামনে আবার ওদের সঙ্গে অনেক জায়গাতে ঘোরার। আর এই যে এখানে স্কুটি বাইক সব ওরা দখল করে রেখেছে। তো আমরা আবার ভাবলাম যে ওদেরকে কয়েকটা বিস্কুটগুলো নিয়ে চলে যাবে। আমার হাতে একটা কোকের বোতল ছিল, সেটাই কিন্তু ওরা ফেলে নিয়ে গিয়েছে। যাই হোক, ওদের প্রচন্ড সাহস, ওদেরকে যত ভালোবাসা যায় তত ওরা মাথায় উঠে বসে। ও কিন্তু বিস্কুটের প্যাকেটগুলো দিচ্ছে, কিন্তু মানে কোনোভাবেই রাজি হয় না। তো 5 জনকে দিলে 10 জন আরও চলে আসে, আর বাইকের উপরে চেপে বসে, কারণ ওরা জানে যে বাইকটা ছেড়ে দিলে কারো কিছু দেবে না। তারপরে অনেকগুলো বিস্কুটের প্যাকেট দেওয়ার পরে একজন পুরোহিতকে ডাকা হলো, মানে ওনাদের কথা ওরা আবার অনেক শোনে, হয়তো হাতে কোনো অস্ত্র নিয়ে থাকে। যাই হোক, ওনারা একটু হেল্প করলে তারপর আমরা ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে সেই সেবক বলছি, বেঙ্গল সাফারি, যেখানে আমি কখনো ঢুকিনি, এর পাশে বসে আমি অনেকবার পিকনিক করেছি, কিন্তু এর ভিতরে ঢোকার মানে সৌভাগ্য এখনও হয়নি। তো ইচ্ছা আছে কখনো বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু যাওয়ার। তো আর কি, এখন বাড়ির উদ্দেশ্যে। আর আমরা কিন্তু বাড়ি গেলে তো হবে না, কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে। এবার পুরো শহরের মধ্যে আমরা মানে একটু বেশি ভালোবাসি বাঘা রেস্টুরেন্টকে, যারা অনেকেই হয়তো এই রেস্টুরেন্টে খেয়েছো বা গেছো। যাই হোক, এখানকার খাবার দাবার মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না, মানে পকেট ফ্রেন্ডলি এরকম একটা ব্যাপার। তো ওখানে গিয়ে এখন সবাই মিলে বসে পড়বো আর কি। মানে তখন প্রায় বিকেল হয়ে গেছে যখন আমরা বসে, প্রায় 3টে 3:30 মতন বাজে। ওখান থেকে সবাই মিলে অর্ডার করে নিলাম বিরিয়ানি, কেউ মটন বিরিয়ানি, কেউ চিকেন বিরিয়ানি, যে যেটা পছন্দ করে। আমরা নিয়েছিলাম একটা মটন বিরিয়ানি আর 2 মতন চিকেন বিরিয়ানি। যেহেতু আমরা 3 জন, তো 3টে লাগবে, মোটামুটি হয়ে যাবে। কোয়ান্টিটি যে খুব বেশি বলবো সেটাও না, কারণ মানে প্রথম যখন আসতাম তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণে থাকতো কিন্তু এখন আমার মনে হয় একটু কমে গেছে। যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর যেটা হয়, একটা বিরিয়ানির মধ্যে একটা লেগ পিস থাকলে পরে কিন্তু বেশ ভালো লাগে, এক পিস ডিম আর একটা বড় সাইজের আলু। তো এটাই আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। আর এই রেস্টুরেন্ট থেকে আমার বাড়ি একদম 5 মিনিট। তারপরে বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগলো। আর ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।